আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মানে আমাদের জন্য অনেক বরকতময় মাস, ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আমরা সবাই জানি। এবং এটা উম, আসলেও যে এটা কত মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য, কল্যাণের জন্য এই মাসটা কত গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ মহান রব্বুল আলামিন এই এই প্রতিদান আল্লাহ নিজে দেন। কারণ আল্লাহ বলছে রমজান আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিই। এবং সেটা আমরা কিছু দৃশ্যমান দেখি, কিছু অদৃশ্যমান দেখি। যেমন রমজান মাস আসলেই সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়, যেটা আমরা দেখি না, কিন্তু আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি। মানুষের মধ্যে অনেক প্রশান্তি তৈরি হয়, মানুষের খাওয়া দাওয়া চলাফেরা অনেক কিছুতে পরিবর্তন হয়, সিয়াম সাধনা হয়, মানুষের মনে পরিবর্তন আসে। যেই পরিবর্তনগুলি আসে এগুলি আসলে আধ্যাত্মিক ব্যাপার, এগুলি ভিতর থেকে অনুভব করা যায়। তো এই রমজান মাস আমরা 30টা রোজা রাখবো বা 29টা রাখবো। এই রমজান মাসে আমাদের রুগীরা কিভাবে রোজা রাখবেন বা তাদের জন্য কি করণীয়, কি পেশেন্টদের জন্য কি করণীয়, সেগুলি আলোচনা করব, আপনারা শুনবেন। তো আজকে ইদানিং দেখা যায় যে বহু টিপস ফেসবুকে, ইউটিউবে আমরা দেখতেছি। যারা প্রফেশনাল তারাও দিচ্ছে, যারা নন প্রফেশনাল, যারা নিউট্রিশনিস্ট বা বিভিন্ন ডাক্তার বা যা আবার ডাক্তার না, অনেক লোক, আমজনতা সবাই পরামর্শ দিচ্ছে। আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনারা বুঝে, যেটা যুক্তিসঙ্গত, এবং যারা রেজিস্টার্ড ডাক্তার, যারা কোয়ালিফাইড ডাক্তার বা যারা কোয়ালিফাইড পার্সন নিউট্রিশনিস্ট, তাদের পরামর্শগুলি আপনারা নিয়েন। সকলের পরামর্শই নেওয়া যাবে না, যেটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তো যাই হোক, আজকে আমরা রোজার গ্যাস্ট্রিক রুগীরা রোজা কিভাবে রাখবেন। গ্যাস্ট্রিকের রুগীরা, গ্যাস্ট্রিক যাদের সিরিয়াস গ্যাস্ট্রিক, তাদের ক্ষেত্রে রোজাটা অনেক ক্ষেত্রে রাখা খুব কষ্টকর। যেমন লং টাইম তাদের এমটি স্টোমাক, পেট খালি রাখতে হয় 14-15 ঘন্টা, সেটা অনেকের জন্য কষ্টকর। যেমন এই ক্ষেত্রে এইসব রুগীরা যাদের সিরিয়াস গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার আছে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখবেন। যদি রাখার মতো হয় রাখবেন, আদারওয়াইজ যদি রাখার মতো সম্ভবই না হয় তাহলে মাঝে মাঝে রাখবেন, মাঝে মাঝে গ্যাপ দিবেন। আর যদি একেবারেই সম্ভব না হয় তাহলে রোজা স্কিপ করবেন। বিকল্প লোক বা রোজার যে সমস্ত ইয়াগুলো আছে, নিয়মগুলো আছে, লোক খাওয়ানো বা কাফারা দেওয়া, সেগুলি মেনটেন করবেন। তো যাদের রাখা সম্ভব হয় তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা দেখব কিভাবে রোজাটা সহজ করা যায়। যেমন রোজা রাখলে যাতে শরীরে পানি শূন্যতা না হয়, পিপাসা কম লাগে, শরীরে এনার্জি লেভেল ঠিক থাকে, সবকিছু ঠিক রেখে আমরা কিভাবে রোজাগুলো রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের যেমন আমাদের ইফতারিতে, সাহারিতে কিছু যদি আমরা মেনটেন করতে পারি, খাওয়া দাওয়া বা কিছু আমরা ঠিক মতো আমরা যদি খাওয়া দাওয়া করি, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় রোজাগুলো রাখা সহজ হবে। যেমন সাহারিতে যদি আমরা অপেক্ষাকৃত মানে তৈলাক্ত খাবারটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি টোটালি, হ্যাঁ, সেটা এটার জন্য খুব ভালো হবে। কারণ সাহারিতে যে আমরা খাওয়াটা খাবো, সেটা লং টাইম শরীরে আপনাকে এনার্জি বুস্ট করবে এবং শরীরের সমস্ত অর্গানগুলোকে অ্যাক্টিভেট রাখবে। সেই লং টাইমের জন্য, যাতে এই লং টাইম আপনার স্টোমাকটা, পেটটা ঠান্ডা থাকে এবং এর সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেম আপনার ডিস্টার্ব না করে, গ্যাস তৈরি না হয়, বিভিন্ন রকম এটার মধ্যে প্রেশার না হয়। এবং এই সাথে সাথে পেটের সাথে সাথে মাথার ব্রেনের সম্পর্ক, এবং পেট ভালো থাকলে আপনার ব্রেনও সুন্দরভাবে অ্যাক্টিভেট করবে, শরীর রিল্যাক্স থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে সাহারিতে আমরা খুব কম খাবার, যেমন আমরা খেজুর অথবা কিছু হালকা, তাদের সম্ভব হয় তারা দুধ খেলাম, ঠান্ডা দুধ খেলাম, কলা খেলাম, বা সাথে একটু হালকা ভাত খেলাম, তারপরে কিছু ফলমূল খেলাম যদি সম্ভব হয়। এই খাবারগুলি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য এটা সহনীয় হবে। এছাড়া যদি আমরা স্বাভাবিক খাবার খাই, স্বাভাবিক খাবারের মধ্যে আমরা চেষ্টা করব যেমন লাল মাংস বর্জন করতে। লাল মাংসটা খুব হার্ড, যেটা
ডাইজেস্ট হতে সময় নেয় এবং পেটের মধ্যে গ্যাস তৈরি করে, পেটে অশান্তি তৈরি করে, হ্যাঁ, স্টোমাকটা ভারী হয়ে যায়। সেই ক্ষেত্রে এই খাবারগুলি না খেলে আমরা নরম সবজিগুলো যেগুলি আছে সেই সবজিগুলি খাবার চেষ্টা করি, হ্যাঁ। সেই সবজিগুলি যেগুলি আমাদের যেমন গ্যাস তৈরি করবে না, যেমন কচু, লতি, বেগুন, হ্যাঁ, এই খাবারগুলি যাতে বেশি বেশি গ্যাস হয় সেই খাবারগুলো বাদ দিয়ে আমরা স্বাভাবিক খাবার যেমন অন্য সবজিগুলি ঝিঙ্গা, পটল, আলু, হ্যাঁ, আর এই ধরনের সবজিগুলি আমরা খাওয়ার চেষ্টা করব যাতে সহজেই ডাইজেস্ট, এবং যেসব খাবারে ফাইবার থাকে বেশি, আঁশযুক্ত খাবার, সেই খাবারগুলি খাবো। তবে আমরা চেষ্টা করব যে তুলনামূলক হালকা খাবার খেতে। এভাবে সেহরি খাবো এবং ইফতারিতে আমরা যথারীতি দেখা যায় যে আমরা বিভিন্ন রকম ফ্রুটস, তারপরে লেবুর শরবত, ডাবের পানি, পানি জাতীয় খাবার আমরা ইফতারিতে বেশি খাবো। কারণ 14 ঘন্টা 15 ঘন্টা পরে, রোজা খোলার পরে যদি আমরা শরীরে পর্যাপ্ত পানি না ঢুকাই, শরীর যদি পানি না পায়, তাহলে দেখা যায় পানির শূন্যত হয়ে ডিহাইড্রেশন হবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। এই জন্য পানি জাতীয় খাবারটা আমরা বেশি খাই, ফলমূল বেশি খাই, বিভিন্ন রকম শরবত, বিভিন্ন রকম জুস, হ্যাঁ। তবে সেগুলি দেখতে হবে, সেগুলি আবার আমার ডায়াবেটিস থাকলে সেটা সাংঘর্ষিক কিনা, বেশি মিষ্টি কিনা, সেগুলি বুঝে আমরা খাবো। এবং তারপরে আমরা দেখা যায় যে খেজুর খাবো এনার্জির জন্য। তারপরে আমরা বিভিন্ন রকম খেতে পারি, যেমন ওটস খেতে পারি। ওটস হলো এটা হলো খুব ভালো এনার্জেটিক ফুড, এবং এটাকে বলে হলো সুপার ফুড। তো ওটস, তারপরে খেজুর, কলা, পেঁপে, এইসব খাবারগুলি আমরা বেশি খাবো। এবং যদি আমরা একটা যেমন চিড়া ভিজায়া, চিড়ার সাথে যদি আমরা হালকা দুধ বা টক দই দিয়ে, ওটস দিয়ে, অথবা এর সাথে চিয়া সিড মিক্স করে যদি এইটা খাও, এটা খুব পুষ্টিকর খাবার এবং সেটা অনেকক্ষণ থাকে, শরীরে পানির সমন্বয় রাখে। এবং সাথে সাথে আমরা সে ইফতারির থেকে অন্তত রাত্রে ঘুমানো পর্যন্ত চেষ্টা করব অন্তত মিনিমাম আমরা 3 লিটার পানি খাওয়ার জন্য, হ্যাঁ, 2.5 থেকে 3 লিটার। এবং সেহরিতে আমরা চেষ্টা করব 1 লিটার পানি খাওয়ার জন্য। এভাবে যদি আমরা এই মিনিমাম 3 থেকে 4 লিটার পানি পান করি, তাহলে দেখা যায় আমাদের শরীরে পানির অভাব হবে না, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে, এবং আমাদের স্বাভাবিক কাজকর্ম, ব্রেন ঠিকভাবে কাজ করবে, পেট ঠিকমতো ডাইজেস্ট হবে, এবং সবকিছু মিলে আমরা সুস্থ থাকবো এবং রোজাগুলি রাখার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব অপেক্ষাকৃত রোজায় ইফতারিতে কোনোভাবেই এই ভাজা পোড়া ছোলা, পেঁয়াজু, তারপরে এই যে বেগুনি বা যে ধরনের ভাজা পোড়া আমরা অ্যাজ খাই, এগুলি পারতপক্ষে আমরা বর্জন করব। বিশেষ করে যাদের বয়স 40+, তাদের তো 40-এর উপর হইলে এগুলি একেবারেই না খাওয়া উচিত, যেগুলি সহজেই হজম হয় না এবং শরীরে প্রবলেম তৈরি করে, গ্যাস তৈরি করে এবং শরীরকে দুর্বল করে দেয়। কাজে এই খাবারগুলো আফটার 40 আমরা মোটেই নিব না। 40-এর আগে যদিও খাই, সেটা আমরা বুঝে বুঝে খাবো বা অল্প পরিমাণে খাবো। তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এইভাবে আমরা যদি নিয়ম মেনটেন করি গ্যাস্ট্রিকের রোগীরা, তাহলে আশা করি আমরা প্রত্যেকটা রোজাই সুন্দরভাবে রাখতে পারবো। এবং রোজা রাখা শুধু না, রোজা রাখার সাথে সাথে প্রয়োজনীয় যে আমলগুলো, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করা, পড়া, তারপরে বিভিন্ন রকম ভালো কাজ করা, এই কাজগুলো যাতে আমরা করতে পারি, সেই জন্য আমাদেরকে পর্যাপ্ত সময় বের করতে হবে। আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি কিন্তু আমাদের ধর্মীয় কাজটা, বিশেষ করে রোজার 1 মাসে আমরা প্রচুর পরিমাণে করার চেষ্টা করব। যেহেতু অন্য মাসগুলিতে আমরা সময় কম পাই। দ্বিতীয়ত হলো অন্য মাসগুলির ফজিলত, বরকত এবং সওয়াবটা কম। রোজা আল্লাহ অগণিত বরকত সওয়াব দান করবে। এবং এই রোজায় আমরা কিছু কিছু আলেমরা বলে যে রোজার প্রথম থেকেই বা 10 রোজার পর থেকেই তোমরা শবে কদরের সন্ধান করো। কাজে শবে কদরের সন্ধান করতে হলে আমাদের সেই অনুযায়ী বেশি বেশি আমলও করতে হবে। তো সেই ব্যাপারে আমরা মনোযোগ দেই, খাওয়ার প্রতি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা সুস্থ থাকবো। সুস্থ থাকলে ইবাদত করতে পারবো, ইবাদত করতে পারলে আমরা আল্লাহকে পাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।